গুড আফটারনুন বন্ধুরা, হ্যাপি হোলি সবাইকে। দেরি হয়ে গেল হ্যাপি হোলি বলতে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি একটু খেয়ে নিই। আমি রাধা, তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগ। তোমার নামটি লেখা আছে কোথায়? কি করছিস? কিছুই তো দেখা যাচ্ছে না। কি এটা? এটা তেঁতুল। কি করবি তেঁতুল আরে দিয়ে? তেঁতুল ভিজিয়ে দিয়েছি, তেঁতুল দিয়ে চাটনি করব। করব তো দই বড়া করব। দই বড়া করবো তো তো চাটনি তৈরি করতে হবে না, মিঠা চাটনি যেটা হয়। ওইটার জন্য আমি এই যে তেঁতুলটা একটু হালকা গুনগুনা জলে একটু ভিজিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ির জন্য। এখন এটাকে ভালো করে চটকে পালটা বের করবো। চাটনি কি গুড় দিয়ে বানাবি নাকি এমনি চিনি দিয়ে? গুড়, সব গুড়। ব্যাস ভালো, গুড় দিয়েই ভালো লাগে। গুড় দিয়েই করতে হবে। আর গুড় দিয়ে বানানোই উচিত। ওহো, হাতে ব্যথা। কি ব্যাপার, তুই এটা বসিয়ে দিয়ে চলে গেলি? কোথায় গেলি? একটু দেখতে থাক। এটা বাজ কি বসালি এবারটা? চাটনি মানে কি চাটনি? আচ্ছা, তেঁতুলের গোলটা। এই গুড়টা আর তেঁতুলের এই জলটা ভালো করে জাল করে নিতে হবে। জাল দিয়ে নিয়ে কিন্তু বন্ধুরা ছেঁকে নিতে হবে। গুড়টা তেঁতুল করে থেকে দিলি? কিন্তু অনেকটাই নোংরা বেরোয়, যেটা নেট দিয়ে একবারে হয় না, বারবার করে ওকে ছেঁকতে হয়। ছেঁকে ছেঁকে তারপরে ওটাকে তৈরি করতে হবে। বাবারে কি ঝাঁজ জাগালো। এই দেখো, বাহ, সেন্ট অনেক সুন্দর বেরিয়েছে। ও সিক্রেট মশলা। আমি গুঁড়ো করে দেবো নাকি? এখানে যারা এই যে বিয়ে দে, বাড়িতে আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। এটা খাওয়া হয়ে যায় না? চাটনিটা কি কতক্ষণ লাগবে আর হতে? কি বানানো হয়ে গেছে তোর? হ্যাঁ, আমি চাটনি বানিয়ে নিয়েছি। চাটনি বানিয়েছিস? এই আনারের একটু রস করে নিয়েছি, এটাও একটু আচ্ছা, ঢেলে তো দেবো। মিক্স করবি এটাকে, দিয়ে দে সবটা। হ্যাঁ, এইবার দেবো একটু গুঁড়ো মশলা, যে মশলাটা ভেজেছিলাম সেইটাই। কালারটা একদম পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। আনার দানা দিয়ে কেউ বানায় না তোর ওখানে? আর আনার যখন খাওয়া হবে তখন একটু আনার দানা এতে দেওয়া হবে। কি স্টার্ট করলি? দই বড়া বানাচ্ছি, দই বড়া। বাবা, এত রাত্রে কি করছিস? এত রাত্রে থকে গেছি আজকে, অনেক কিছু করতে করতে কষ্ট হয়ে গেছে অনেক। উফ, এটা ডালটা একটু ফেটিয়ে নিচ্ছি, ডালটা মিক্সিতে ফাটালে ভালো হয়, কিন্তু মিক্সিতে জল দিইনি একদম। এই হাতটা সরা একটু। হালকা হয়ে এই জলের মধ্যে কি রেখে দিয়েছিস? জলের মধ্যে দিয়েছি হিং, আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন। বড়ার মধ্যে কিছুই দেবো না, বড়ার মধ্যে একটু জিরে দিয়ে দেবো। কড়াইতে কি বানিয়েছিস? কি এটা ওই যে মিষ্টি? মিষ্টি বানিয়েছি, কালো জাম। হ্যাঁ ও তোমার হচ্ছে পিওর পিওর একদম ছানা দিয়ে বানিয়েছিস হ্যাঁ, হচ্ছে। পিওর ছানা দিয়ে বানিয়েছি। পিওর ছানা দিয়ে বানিয়েছি, কিন্তু একটু রেখে দিয়ে চলে গেছিলাম বলে যে কয়েকটা একটুখানি লেগে গেছিলো। ও ঠিক আছে, দাঁড়া। তো এটা কি হোলি স্পেশাল জন্য বানাচ্ছিস নাকি? হ্যাঁ, এটা হোলি স্পেশাল, দিল্লিতে এটা হয়ই হয়, ঘরে ঘরে। দই বড়ে? দই বড়ে যারা আসবে তাদের দেয়। এখন তার তেল কেউ গরম, তেল তো গরম হয়ে মনে হচ্ছে। হ্যাঁ, গরম হয়ে গেছে। একটু ডিজাইন করে দে। কোনো ডিজাইন করার দরকার নেই। এত কাঞ্জি বড়ের মতো বানিয়ে দিচ্ছিস। তেলটা আচ্ছা, মিষ্টির তেলের ওইটা তো মনে হচ্ছে আমার কাছে। হুম, হাতে মুঠে গোটায় দিচ্ছিস আমার তুই। লেগে গেছে, তুই সামনে গেছিস কেন? এই জন্য লেগে গেছে। কুকুর ডাকছে কেন?
হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে, আমরা মা বেটা জেগে রয়েছি। বহুত আছে বহুত। এটা তো ফুলে গেল রে মাম্মা। হ্যাঁ তো ফুলবে তো। নামা তাহলে। যাই করি জলের তো ঠেলে দিছে না যেন পাতাটা। আগে জল খেয়ে বসে থাকলো। জল খাওয়ালে কি গরম জিনিস? একদম দারুণ ছবি উঠেছে, মানে কি বলবো, দারুণ লাগছে, মানে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ হয়ে গেছে, এ কটা রেখে দেবো, এ কটা এখন জলের মধ্যে ভিজাবো না। এটা ফুলুরি আমি ওই চাটনি দিয়ে খাবো, সবুজ চাটনি দিয়ে বানিয়ে তারপর খাবো আমি। আচ্ছা, রাম লাড্ডু। রাম লাড্ডু, রাম লাড্ডু। এটা দেখি, দেখা, এটা দেখো, এটা এটা সব ফুলে গেছে, জলও চুষে নিয়েছে সব। কালকে যখন খাবো তখন তোমাদের সাথে আবার সেটা দেখিয়ে দেবো। এতে কাশ্মীরের লঙ্কা দিলে কালারটা খুব সুন্দর হয়। হ্যাঁ, কথা বলে না, আসো আমার দিকে, আসো, এসে আমারে দেখাও, দেখাইয়ে তারপর এই যে করছি। দই দিয়ে দিয়েছি বন্ধুরা, একটু মিষ্টি চাটনি দিয়েছে, এটা আমার জন্য রেডি করেছে, ওই জন্য মশলা কম, একটু গোলমরিচ, আটাই। বাপরে, আমাদের ফ্রিজের মধ্যে দেখো বন্ধুরা, কি দেখো, কত কি ভর্তি, বাপরে বাপ। চলো নিয়ে আসি, এখান থেকে কিন্তু অনেক খাওয়া হয়ে গেছে। এই কালার এত সাদা লাগছে কেন? আচ্ছা, এই দেখো কালার দেখেছো, একটু লাইট হয়ে গেছিলো বেশি, এই যে এটা। চলো এবার দই নিয়ে আসি। দইটা কোথায় গেল? দই আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছি, দেখো তোমাদের জন্য। ও পাখা চলছে, পাখার আওয়াজ হলে পরে কথা ঠিক মতো শোনা যায় না। এই দেখো দই, ক্রিমি টেক্সচারের দই। বন্ধুরা এটা দুপুরবেলায় খেতে হয়, দুপুরবেলায় নিচ্ছি, এরকম করে হালকা একটু চাপ দিয়ে এগুলোকে এরকম নিয়ে নিতে হবে। কিছুটা আমি শুকনো রেখে দিয়েছি কোটার মধ্যে, ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। ও দয়াল দীনানাথ দীনা, ছোট্ট একটা চামচ নিয়ে নিয়েছি তো, একটু বেশি করে, একটু টাইম লাগবে এই আর কি। একটু বড় ছোটো মতন হাতা নিলে ভালো হতো। তা তোমরা তো ঘরের ফ্যামিলির লোক, আমার ঘরের ফ্যামিলির লোক, আমার পরিবারের লোক, একটু সময় লাগুক। একটু কেন ঠান্ডা খাওয়া, এখন তো এই ওয়েদারে ঠান্ডা খেলেই দেখো চাটনি। তোমাদের যে চাটনিটা দেখিয়েছিলাম বন্ধুরা, আনার দানা, গুড় আর তেঁতুল দিয়ে যেটা করেছি আমি, আর ভাজা মশলা যেটা করেছিলাম ওইটা দিয়েছিলাম। এরপরে কিন্তু একটু মশলা দিতে হবে, বিট নুন, মানে মশলা আমি রেডি করে রেখে দিয়েছি, সেই মশলাটাই দেবো। কে কে খেতে ভালোবাসো তোমরা এটা? এই দেখো মশলাটা একটু এরকম করে মিশিয়ে নেব,
চাট মশলা এটা বানিয়েছি ঘরে, আমচুর দিয়ে আর ভাজা মশলা দিয়ে চাট মশলাটা বানিয়েছি। আর বিট নুন এটা কিন্তু সব কিছু দিয়েই খুব ভালো লাগে খেতে। দেখতে পেরেছো? দেখো কেমন লাগছে দেখতে, অবশ্যই কিন্তু তোমরা জানাবে। তাড়াহুড়ো করে দেখালাম হোলির মধ্যে, কি করব, অনেক কাজ থাকে তো, ওই সময়টা অনেক চাপ থাকে। তাও তো গুজিয়ার রেসিপিটা এবার করলাম না, তোমাদের সাথে দিতে পারলাম না, হোলিটা চলে গেছে তো আর দিয়ে কি করব, তোমরা তো করে খেয়েও নিয়েছো। তাহলে বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা প্রেস করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো। মিষ্টি চাটনি তো তোমরা দেখেছো বানানোটা, মিষ্টি চাটনি বানাতে বানাতে কত সময় লেগে যায়, তারপরে আনার দানা দিতে হয় ওতে। যে মশলাটা রেডি করে রেখেছি আমচুর দিয়ে, এটা একটা চাট মশলা তৈরি করেছি, সেই মশলাটা ওর উপরে দেওয়া হচ্ছে। দেখো কতটা সফট, একটু দেখিয়ে দেবো বাবা কেটে, দেখো। খাবি? আমি তো খেয়েছি, আমি তোর বাবা খেয়ে নিয়েছি, তোর জন্যই ছিল। মানছিস না? কেমন হয়েছে সেটা বল বন্ধুদের। ভালো হয়েছে। শুধু ভালো কি কি কেমন ভালো সেটা তবে তো বুঝবে না ওরা।